হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। গাইস, আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটার সাথে যদিও সবাই পরিচিত, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমি আজকে রান্না করব এই যে কচুর শাক। এখানে দুইটা ভ্যারাইটির কচু শাক আছে। একটা হচ্ছে আপনার ফোলা কচু, আর একটা হচ্ছে আপনার দুধ কচু। দোনোটা আমার ছাদ বাগানে হয়েছে। আমি এটা আগে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি লাগবে। পেঁয়াজ কুচি, তারপরে চিংড়ি মাছ, এক চিলতা লেবু, আপনার মরিচ, একটু তেঁতুল, আর হচ্ছে এটা হচ্ছে গরম মশলা বাটা, এটা হচ্ছে জিরা বাটা, এটা মসুরের ডাল, ওটা হচ্ছে কাঁঠালের বিচি। এটাকে আমরা সবাই বলি কচু শাকের রেসিপি। বাট আমি চট্টগ্রামে বড় হয়েছি, আমাদের চট্টগ্রামে এটাকে বলা হয় লক্ষ্মী শাক। আমি যখন ছোট ছিলাম তখন এই লক্ষ্মী শাক কাকে বলতো আমি সেটা বুঝতাম না। আমি সবসময় বলতাম আমার মাকে যে আমি লক্ষ্মীর শাক খাবো। বেসিক্যালি যে লক্ষ্মী শাকটা কি সেটা আমি জানতামই না যে এই কচু শাকটাকে লক্ষ্মী শাক বলা হয়। দেখেন, নর্মালি কচু শাক মানুষে ইলিশ মাছের মাথা অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কিন্তু এই লক্ষ্মী শাকটা এই যে আমি যেই উপাদানগুলো দেখিয়েছি সেগুলো দেয়। অনেকে শিমের বিচি ভেজে সেটা পানিতে ভিজিয়ে রেখে নরম করে সেই শিমের বিচি দেয়, কেউ বা বুটের ডাল দেয়। এই সবগুলোর কম্বিনেশনের মিশ্রণে যেই শাকটা রান্না করা হয় সেটাকেই লক্ষ্মী শাক বলা হয়। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে চিরঙের সেই লক্ষ্মী শাক কীভাবে রান্না করা হয়। দেখেন, আমি এখানে দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ কুচি। আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। এই এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। তাই দেখেন, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তার সাথে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। এই যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা একটু ফ্রাই করলে এটা খেতে ভালো লাগবে, একটা সুন্দর ঘ্রাণও বের হবে। এই যে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। তাই সেই রান্নাটা আমি শিখেছি আমাদের চিটংয়ের আন্টির কাছ থেকে। আমি এই রান্নাটা পারতাম না। আমার আম্মুকে দেখেছি অন্যভাবে রান্না করতে, ইলিশ মাছের মাথা দিয়ে অথবা কোনো বড় মাছের মাথা দিয়ে এটা রান্না করতো। বাট আমি চিটংয়েই দেখেছি যে এটা এভাবে রান্না করে। আচ্ছা, আমি এখন মরিচটাও সাথে দিয়ে দিব। এই যে কাঁচা পাকা মরিচ বাজার থেকে এনে রেখেছিলাম, একটু ফ্রিজে রেখেছি, তারপরে একটু এরকম হয়ে গেছে। যেহেতু এখন আর এটা ছাড়া উপায় নেই, বাজারও যাওয়ার পজিশন নেই, তাই দিয়ে দিলাম। এই এরপরে এগুলা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এটা একটু ভাজা হয়ে যাবে, এই পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসলে তারপর আমি বাকি জিনিসগুলো দেব। দেখেন গাইস, চিংড়ি মাছটা লাল হয়ে আসছে। আমার শাক অল্প, তাই আমি তেমন একটা চিংড়ি মাছ দেইনি। এখানে দেখেন পেঁয়াজটা একটু হালকা সফট হয়ে আসছে। এটা কিন্তু বেরেস্তার মতো করব না, এটা হালকা একটু সফট থাকবে পেঁয়াজটা। অনেকে বাটা বাটা দিয়ে দিয়েও করতে পারেন, কিন্তু আমি দেখেছি যে এটা এভাবে করে। তো আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ, হালকা গুঁড়ো মরিচ। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ হলুদ দিয়ে দেবো, একটু গুঁড়ো মশলার মিক্স। এখানে এখানে আপনি গোটা মশলাও দিতে পারেন, বাট আমার কাছে মিক্স করা আছে। আমি ব্লাইন্ডারে আগেই বাসায় রেডি করে রাখি, ওটা আছে, তাই আমি ওটাই দিয়ে দিব।
দিলে তারপরে দিয়ে দেবে একটু লং বাটা, এলাচ বাটা, এরপরে দিয়ে দেবো একটু জিরে বাটা, দিয়ে তারপরে দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ, আর একটু বাড়িয়ে দিচ্ছি। এই পরে টেস্ট করে দেখবো যে আর লাগবে কিনা। দেখুন গাইস, আমি মশলাটা এই পেঁয়াজটার সাথে মিক্স করে নিচ্ছি। তেলটা ফুটে না ওঠার জন্য আমি হালকা স্লাইট একটু পানি দিয়ে নেব, যাতে এটা ফুটে না ওঠে। দেখ, আপনারা যে সবজিই রান্না করেন, যখন আপনারা মশলাটা দিবেন তখন হালকা করে যদি পানি দিয়ে দেন তাহলে তেলটা আর ফুটে ওঠে না, না হয় তেলটা ফুটে চারিদিকে ছড়িয়ে যায়, এটা হবে না দেওয়ার পর। এরপরে আমি দিয়ে দিব হালকা মসুর ডাল। আপনি এই মসুর ডালের জায়গায় বুটের ডালও দিতে পারেন, কিন্তু আমি মসুর ইউজ করতেছি কারণ আমার আজকে রান্না শেষ আইটেম। বুটের ডালটা একটু সিদ্ধ করে নিতে হবে, আমার এতটা সময় নেই। আমি একটু কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে শিমের বিচিও অ্যাড করতে পারেন। শিমের বিচিটা আপনি পানিতে ভেজে তারপরে চোখলাটা ফেলে পানিতে ভিজিয়ে রাখবেন, ঠিক সেম বুটের ডালের মতো। দেখেন, আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন, তার মধ্যে আমি দিয়ে দিব আমার যে তেঁতুলটা আছে। দেখেন গ্যাস, এই যে তেঁতুলটা, এটা আমি দিয়ে দিব এখানে, কারণ এখানে আমার দুধ কচু আছে। যদি এটার মধ্যে হালকা একটু গলা চুলকায়, তাই আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুল দিলে ফ্লেভারটা খারাপ হয় না, ভালোই হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ফ্লেভারটা ভালোই আসে। দেখুন গাইস, এই যে এটা একটু হয়ে আসলে তারপরে আমি, যেহেতু এখানে কাঁঠালের বিচি দিয়েছি, ওটা একটু সেদ্ধ হতে হবে, তাই আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। ওটা সিদ্ধ হয়ে একদম মাথা মাথা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। হালকা একটু ঢাকা দিয়ে দেই যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে আসে। দেখেন গ্যাস, তেলটা উঠে এসেছে, তেলটা লাল হয়ে উপরের দিকে উঠে এসেছে। এই যে আমি দেখবো কাঁঠালের বিচিটা একটু সফট হয়েছে কিনা। মোটামুটি দেখেন গ্যাস, কালারটা কি সুন্দর হয়েছে দেখতে, অনেকটা সুন্দর হয়েছে। এই দেখেন কালারটা দেখতে খুব টেস্টি লাগছে, মনে হচ্ছে যে এই মশলাটা দিয়ে ভাত খাওয়া যাবে। দেখেন, এবার আমি দিয়ে দিব সেই আমার কাঙ্ক্ষিত শাক। এই যে আমি শাকটা দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে নেড়ে চেড়ে এই মশলার সাথে এটা অ্যাড করে নিব।
এই সে আমার লক্ষ্মী শাক, কচু শাককে কচু শাকের নাম হচ্ছে লক্ষ্মী শাক। এই ভ্যারাইটি ইউজ করে মশলার মিশ্রণ ইউজ করে এটার নাম দেওয়া হয়েছে লক্ষ্মী শাক। দেখেন, আমি লক্ষ্মী শাকটা না বললেও পারতাম, বাট যেহেতু ভাবলাম যে এরকম একটা ইন্টারেস্টিং নাম চিটংয়ের মানুষ দেয়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এটার আর একটা সুন্দর নাম আছে, সেটা আপনারা জেনে নিন। কারণ অনেক সময় দেখা যায় চিটং লোক যদি এই রেসিপিটা শেয়ার করে, তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন না যে আসলে এটা কী করলো। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওরা ঠিক কচু শাকটাকে এই প্রসেসিংয়ে রান্না করে। দেখেন গ্যাস কি সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। কচু শাকের রেসিপি অনেকভাবেই দেওয়া আছে, অনেকেই অনেকভাবে রান্না করে। কেউ ইলিশ মাছ দিয়ে সেদ্ধ না করে রান্না করে, আবার কেউ সেদ্ধ করে ভর্তা করে, এক একজন এক এক রকম রান্না করে। তো এইটা আমার চিটংয়ের রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আপনাদের কেমন লাগে। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর সবাই, আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটা যেহেতু নতুন, আমি অতটা গুছিয়ে রান্না করতে পারছি না। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আরও সুন্দর করে দেখাবো আপনাদেরকে। সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে ফলো করবেন। এই যে গাইস দেখেন শাকটা কত সুন্দর হচ্ছে, দেখেন।